বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম মেহেরবান ও অতীব দয়ালু। সূরা ইব্রাহিম আয়াত ১। আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। বাংলা অনুবাদ। আলিফ লাম র, এই কিতাব আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে বের করে আনো, তাদের রবের অনুমতিক্রমে পরাক্রমশালী প্রশংসনীয় আল্লাহর পথে। আয়াত ২। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। বাংলা অনুবাদ। আল্লাহ, যার জন্য আসমান ও জমিনে সবকিছু, আর কাফিরদের জন্য রয়েছে কঠিন শাস্তির ধ্বংসবার্তা। আয়াত ৩। আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজান উলাইকা ফি দালালিন বায়ীদ। বাংলা অনুবাদ। যারা দুনিয়ার জীবনকে আখিরাতের চেয়ে প্রিয় মনে করে, আল্লাহর পথে বাধা দেয় এবং তা বিকৃত করতে চায়, তারা গভীর ভ্রান্তিতে নিমজ্জিত। আয়াত ৪। ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদুল্লিল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বাংলা অনুবাদ। আমি কোনো রাসূলকে প্রেরণ করিনি তার সম্প্রদায়ের ভাষা ছাড়া, যাতে সে তাদের কাছে স্পষ্ট করে বলতে পারে। এরপর আল্লাহ যাকে চান তাকে গোমরাহ করেন এবং যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াত ৫। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলমাতি ইলান নূর ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। বাংলা অনুবাদ। আমি মূসাকে আমার নিদর্শন সহ প্রেরণ করেছি, তোমার জাতিকে অন্ধকার থেকে আলোতে বের করে আনো এবং তাদের আল্লাহর দিনের কথা স্মরণ করিয়ে দাও। নিশ্চয়ই এতে রয়েছে প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞ মানুষের জন্য নিদর্শন। সংক্ষিপ্ত তাফসির। সূরা ইব্রাহিম মূলত তৌহিদ, নবী রিসালাত, আল্লাহর নেয়ামতের কদর এবং অবাধ্য জাতিগুলোর পরিণতি নিয়ে আলোচনা করে। প্রথম আয়াতগুলিতে কুরআনের উদ্দেশ্য ব্যাখ্যা করা হয়েছে, মানুষকে অজ্ঞতা এবং কুফরের অন্ধকার থেকে ঈমান ও হিদায়াতের আলোতে আনা। এতে বলা হয়েছে যে রাসূলগণ সবসময় তাদের জাতির ভাষায় দাওয়াত দিয়েছিলেন যাতে তারা বুঝতে পারে, এবং আল্লাহর হিদায়াত বা গোমরাহি সম্পূর্ণ তার ইচ্ছার অধীন। একটি বিশেষ ঘটনা এই সূরায় ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া বর্ণিত হয়েছে। তিনি কাবা ঘরের কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আমার রব, এই শহরকে নিরাপদ করো এবং আমাকে এবং আমার সন্তানদের মূর্তি পুজো থেকে দূরে রাখো। তিনি তার বংশধরদের জন্য রিজিক, নিরাপত্তা এবং ঈমানের দোয়া করেছিলেন, যা মুসলিম উম্মার জন্য এক চিরন্তন শিক্ষা, দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাওয়া।